সোনারগাঁওয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা। বিস্তারিত থাকছে নিউজ ডেস্কে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে এক গৃহবধূকে। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। যৌতুক লোভী স্বামীর পরিবারের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। রোববার 6 এপ্রিল সকালে নীলুফার স্বামী শাহজালালের পরিবারের বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে উপজেলা পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদি এলাকায়। ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে। কয়েক বছর আগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের শান্তিনগর পাচানি এলাকার মৃত মোস্তফার মেয়ে নীলুফার সঙ্গে একই ইউনিয়নের চরগোয়ালদি মৃত সমর আলীর ছেলে শাহজালালের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবার ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় যৌতুক দাবি করে আসছিল। সম্প্রতি আরও 5 লক্ষ টাকা যৌতুক চাওয়া হয়, কিন্তু গৃহবধূর পরিবার এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রোববার সকাল 11টার দিকে যৌতুক লোভী শাহজালালের পরিবারের সদস্যরা মিলে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সোনারগাঁ থানার অভিযোগ দায়ের করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান জানিয়েছেন, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী নীলুফা বলেন, আমার বাবা মারা গেছে। আমার বাবা থাকতে বিভিন্ন সময় 30 লক্ষ টাকা যৌতুক দিয়েছি। এখন আমার বাবা নেই। এখন আমি যৌতুক দিব কোথা থেকে? 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।